গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমপারফেক্টলি পারফেক্ট। এখন বাজে সকাল 6:30। আমি আজকে উঠে পড়েছি সকাল 6:30। আমার মেডিটেশনের ক্লাস আছে। আজকে ভেবেছি সকাল 7টার মেডিটেশন ক্লাসটাই জয়েন করবো। প্রত্যেকদিন 8টার সময় জয়েন করবো ভাবছি, আমার জয়েন করা হচ্ছে না। মেডিটেশন করে অ্যাকচুয়ালি খুব ভালো আছি আমি, রিল্যাক্স ফিল করছি, আমার মুড ভালো থাকছে, আমার কাজকর্ম ভালো হচ্ছে, ওর মধ্যে অনেক পজিটিভিটি এসেছে। তো সেই কারণে আমি ভেবেছি সকাল 7টার ক্লাসটা জয়েন করবো, সেই কারণে উঠেও পড়েছি। দেখো কি সুন্দর বাইরের ওয়েদারটা, পাখিরা কিচিমিচি করছে, তারপরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি অলরেডি যোগা ক্লাসে বসে গেছি। 7টা বাজলে আমরা গুগল মিটের কল জয়েন করবো, মিটিং জয়েন করবো। আর ওখান থেকেই আমাদের ইনস্ট্রাক্টর ম্যাম উনি ইনস্ট্রাকশনস দেবেন, না আমরা সেই অনুযায়ী ফলো করে মেডিটেশন করবো। খুবই রিল্যাক্সিং আর ভালো লাগে, পুরো দিনের জন্য একটা এনার্জি পাওয়া যায়। তো ক্লাসটা করে নিয়ে তারপর ফিরে আসছি। তো আমি আবার চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে। বৃহস্পতিবার পুজো করতে চলে এসেছি। পুজোটা, আজকের পুজোটা একটু স্পেশাল হয়, মা লক্ষ্মীর ঘট টট পাতি, যেরকমভাবে ছোটোবেলা থেকে দেখে এসেছি বাড়িতে পুজো হতো ঠিক ওইভাবেই করি। তো তোমাদের সাথে সেটা ভাবছি শেয়ার করে নিই। তো পাতা অথবা তুলসী পাতা অথবা এরকম গঙ্গা জল দিয়ে মাত্রা ছাড়া একটা বল লিখে ঠাকুরকে খাবার দিতে হয়। তো তুলসী পাতা আবার সব পুজোতে যায় না, তাই সেফার সাইড হয় বেলপাতা, না হলে মাত্রা ছাড়া বল কেটে দেওয়াই ভালো। ঠাকুরকে ফুল প্রসাদ সব দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আরতি করার পালা। তো আমি প্রথমে গণেশ দাদার আরতি করবো। গণেশ জয় গণেশ দেবা মাতা জাকি পার্বতী। লক্ষ্মী পুজোয় অবশ্যই প্রসাদে নকুলদানা রাখতে পারো, ইউজ করতে পারো, বা অনলাইন নেটেও খুব সুন্দর গুগল প্লে স্টোর অ্যাপে বিভিন্ন রকম লক্ষ্মী পাঁচালির অ্যাপ পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। আমি আগে তাই করতাম, তবে আমি এখন এবছরে যখন পঞ্জিকা কিনে আনি, ওই পঞ্জিকার মধ্যেই আমি পেয়ে গেছি খুব সুন্দর, যেটা ছোটো থেকে মাকে দিদাকে পড়তে শুনেছি, সেই পাঁচালিটাই। তো সেটা আমি প্রফেশনাল ভিডিও না, আমি এটাই মানে আগে গুপ্ত প্রেসের পঞ্জিকা ইউজ হতো, এখন এটাই ইউজ হয়। আর এর পিছন দিকটায় লাস্টের দিকে শেষের দিকে আর কি খুব সুন্দর পাঁচালি ব্রতকথা বিভিন্ন দরকারি যেগুলো সেগুলো থাকে, তো ওখান থেকে আমি পাঠ করি। লক্ষ্মী সংপূজ্যক পঠে স্থিরা লক্ষ্মী ভবতেশ পুত্রাদারাভিসহ। নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে কইলে লয়ে বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা হস্তে নারদ মুনিবরদের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়, লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। জিনিসপত্র লাগে, মনের ভক্তিটাই সবচেয়ে বড় কথা। মনের ভক্তি দিয়ে তোমরা যেভাবে পারো পুজোটা করতে পারো। আমি ছোটোবেলা থেকে যে পদ্ধতিটা শিখে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। আর লক্ষ্মী পূজায় শাঁখ বাজাতে হয়, ঘণ্টা কাসর বাজাতে নেই, তাই ঘণ্টা কাসর বাজানো হয় না। আর শাঁখ আমি রোজই দুবেলা বাজাই, পুজোর পরে আর সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময়, তো শাঁখটা বাজিয়েছি। এখন আলোটা কম, কারণ আমরা সব লাইটই মোটামুটি নিভিয়ে দিয়েছি, বিকজ আমরা একটু সান্ধ্যকালীন ভ্রমণে বেরোচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা আজকে। তো যদি ফিশ মার্কেটে ভালো ফিশ পাই তাহলে নেব। এখন আমরা একটু উঠলাম, ভালো মতো ঠান্ডা পড়েছে। তো যেটা বলছিলাম, আমরা যদি ফিশ মার্কেটে ভালো ফিশ পাই তাহলে নেবো আজকে। তো আজকে মাছ আসে, কলকাতার ভালো মাছ, বাঙালি মাছ আসে, তো তাহলে মাছ নেব। আর না পেলে তাহলে টুকটাক একটু সন্ধ্যাবেলার কিছু টিফিন নিয়ে, যদিও আমার পেট পুরো ভার আর অলরেডি মাথাটা ধরছে আস্তে আস্তে। আমার মনে হয় মাথা ধরাটা পুরো চশমার জন্য হচ্ছে, দুদিন চশমা পরছিলাম মাথা ধরেনি।
চশমা পরো। মাথাটা ধরছে। চশমা পরছো না? তো দেখা যাক কি হয়, যেরকম হবে সেরকম তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই। এত ওয়েদারটা বাজে ঠান্ডা যেন হয়ে আছে না, যে মুডই হচ্ছে না, কিরকম একটা ল্যাথার্জি ভাব আসছে। আমি তো ভাবছিলাম কি সোয়েটার পরে বেরোবো। এই যে আমরা এখন যাচ্ছি পুরনো মাছের দোকানে, দেখি ওখানে কিছু পাই কিনা। একটু মনে হলো পুরনো মাছের দোকানটাও ঘুরে আসি। দোকানে গেলাম, ওখানে কোনো সেরকম ভালো মাছ নেই, ঝর্তি পড়তি কিছু পড়ে আছে। আমাদের ওরকম মাছ পছন্দ হবে না। আর কোথায় যাবো? আমরা যাচ্ছি ফিশ মার্টে, দেখা যাক ওখানে কি মাছ পাই। বাইরেটা বেরিয়ে বেশ শরীরটা ভালো লাগছে। বাইরেটা বেরিয়ে শরীরটা বেশ ভালো লাগছে। দেখো আমি তুমি খোলামেলা চেয়েছি, তোমাকে এত খোলামেলা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের মাছের দোকানে, তুমি যাও আমি যাচ্ছি। না, যাই গিয়ে দেখি কি মাছ আছে না আছে। আজকে অনেক ভিড় আছে। आज के लिए कितना का? आज 10 केजी का है वो काटला। ना आज नहीं, लास्ट वीक ही लास्ट गया। टाइम कैसा था? अच्छा, बहुत ज्यादा है, आपको दिखा था। आज क्या लेंगे? वही सोच रहे हैं। बाटा है, चारापोना है। बाटा खेते पड़ी ये बाटा 400 केजी, चारापोना 380। आर माछ है ना? আর आर नहीं खाते। ও নেই খাতে। আর বোয়াল এসব নেই। যে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। আমরা আজকে রুই নিয়েছি আর নেওয়া হয়েছে চিংড়ি আর গন্ধরাজ লেবু। অবশ্যই ওই একটা লেবু আমাদের সারা সপ্তাহ চালিয়ে দেয়। সস্তায় তোমার বাঙালি মাছ এখানে কি পাবে? ফড়াক করে ধূপ করে পড়ে না না, মানে ব্যাঙ্গালোরে বসে কাটা মাছ পাচ্ছি, বড় মাছের কাটা নিতে পাচ্ছি, আর কি চাই বাবা? একজন বাঙালির জীবনে ভালো খাবারটা মেন দরকার হয়। আজকে কাতলা না আর রুই তার নিলাম। মধ্যে ভালো মাছের। হ্যাঁ, আজকে আমরা রুই নিয়েছি। এই ভালো মাছ পেলে আর কি চাই? মানে এ কেটে দেবে বুঝলে, যে হ্যাঁ। রেগুলার হচ্ছে ওকে কেটে আর দেবে। আমরা বললে আমাদের বড় মাছ থেকেও কেটে দেবে। ও দিচ্ছিলই আমাকে বড় থেকে কেটে। আমি বললাম না 1 কেজি। এটা ঠিক আছে। আমরা ভাবছি আজকে একটু কফি খাবো, আর সেটা বাইরে কোনো একটা কফি শপে, ক্যাফেতে গিয়ে। তো চলো যাই, আমাদের বাড়ির সামনেই একটা আছে। তো অভিজিৎ বলছিল ওখানে যাবে। অনেক দিন পর, মানে লকডাউনে সত্যি আমরা মনে হয় সবচেয়ে ভদ্র ভারতীয়, যারা গভর্নমেন্টের যা যা রুলস ছিল সব মন দিয়েই মেনটেন করেছি, সেরকমভাবে বাইরে বেরোয়নি। আমরা তো 2 বছর বাদে বাড়ি গেলাম। আমরা ছিলাম সবচেয়ে অবিডিয়েন্ট সিটিজেন। চলো আগে কফি খাবার হোক, তারপরে আবার কথা হবে। এইখানে চায়ের স্পেস আছে, আমরা চায়ের স্পেসে এসেছি কফি খাওয়ার জন্য। দেখা যাক। নরমাল খাবে কি অন্য কিছু আছে? না না, আমি নর্মাল। ওকে চলো, দুটো স্ট্রং কফি। সাথে কিছু নেবে? আমার তো কিছু লাগবে না। হ্যাঁ, তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তারাও তোমাদের দেখাই। তো আমরা কফির অর্ডার দিয়ে কফির জন্য ওয়েট করছি। স্ট্রং কফি চাই, বিকজ মাথাটা তোমাদের বলছিলামই যে অল্প অল্প মাথা ধরেছে, তো তার জন্য একটু স্ট্রং কফি হলে সুবিধা হবে। দেখা যাক, কফিটা আসুক, তারপর তোমাদের বলছি যে কফিটা কেমন। আর এই মুহূর্তে স্ন্যাক্সের কোনো ইচ্ছা নেই, বিকজ পেট পুরো ভর্তি, বেলায় লাঞ্চ হয়েছে, তো ওই জন্য জাস্ট কফি খাবো। এই যে কফি এসে গেছে। না, কফিটা ভালো, স্ট্রং বানিয়েছে। বলেছিলাম স্ট্রং। সাউথ ইন্ডিয়াতে থেকে যদি স্ট্রং কফি না খাও তাহলে কি হবে?
সত্যি ভালো লাগছে, আমার মাথাটা ছাড়ছে। কি এসে গেছে? কিছু একটা এসে গেছে। উপরে তো আমাদের কফি খাওয়া হলো, আর কফিটা সিরিয়াসলি ভীষণ ভালো ছিল, মানে আমার মাথাটা জাস্ট ছেড়ে দিল, খুব ভালো লেগেছে আমাদের। আর প্রাইস কি রিজনেবল, আমরা ভাবতেই পারিনি, অনলি 30 রুপিস। আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আমার দরকারি জিনিসও পেয়ে গেছি, চালও হয়ে গেছে। আর এটা থেকে ধরো তো আমার ভয় লাগছে, চাল না। হ্যাঁ, আর সুইগিতে অর্ডার দিতে হবে না, আমরা এখানে খুব ভালোই চাল পেয়েছি। এবার বাড়ি ফিরে আবার কথা বলছি। হ্যাঁ, অনেক কিছু আমরা পেলাম যা ডিমার্টে পাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন ভ্রমণও হয়ে গেল। আর কি সামান্য টাকাতে আমাদের কফি খাওয়া হলো বলতো। ভালো কফিটা ছিল, অ্যাকচুয়ালি কফিটা সত্যি খুব ভালো ছিল। আমি ভেবেছিলাম অনেক দাম হবে, তোমরা মিলস দিয়েছো অতটা। আরে আমার মনে হয় কলেজ স্টুডেন্টরা বেরিয়েই যেতে হবে। আর এই জন্য হিরো, আরে এরকমই হলে তো ভালো, একটু কলকাতা কলকাতা ফিল পাবো। ডিনার হচ্ছে, আজকে ডিনারে হচ্ছে কুমড়ো আলুর ছেচকি। এটা আমরা খেতে খুব ভালোবাসি, সেদিনকে যেহেতু রুটি ভাত দিয়ে আমরা খেয়েছি, তাই আজকে পরোটা দিয়ে খাবো বলে ফের নতুন করে বানাচ্ছি। আর এদিকে হচ্ছে সুজির হালুয়া, অ্যাকচুয়ালি মোহনভোগ বানাবো, হালুয়া না, মানে সুজির পায়েস। ভালো করে সুজির পায়েস বানাবো। আর কুমড়ো আলুর ছেচকি, আর হচ্ছে পরোটা। আমি এখানে নিয়ে নিয়েছি ঘি, একটু বেশি করেই নিয়েছি, একটু উদার হাতে ঘি নিয়ে নেবে, তাহলে টেস্টটা একটু উদার মতন হবে। আর এরপরে আছে যে ড্রাই ফ্রুটস কাটা, আমি এখানে আমন্ডস কুচিয়ে নিয়েছি, কিশমিশ আর কাজু। এইটা আগে ভেজে নেবো এগুলো। ঘি গরম হয়ে গেছে, কিশমিশটা একটু পরে দেবো, আগে আমন্ডস আর কাজুটা ভালো করে ভেজে নেবো। বাদামের রং আসছে, এই সময় অ্যাড করে দেবো কিশমিশ। এবারে আমি অ্যাড করব ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা এই যে সুজি। সুজি, ঘি আর ড্রাই ফ্রুটস ভালো করে নেড়ে নেবো। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি অন্য জায়গায় করছি ইচ্ছা করে। তো দেখো সুজি, ড্রাই ফ্রুটস এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব দুধ পরিমাণ মতো। ব্যাস, 250 মতন পড়েছে। আমরা প্রায় হাফ লিটার না, তো এই জন্য আমি বুঝলাম। হ্যাঁ, হ্যাঁ 250 মতন 250 ml দুধ অ্যাড করলাম। দুধ অ্যাড করে ভালো করে সুজিটা নাড়িয়ে নেব। সুজি, ড্রাই ফ্রুটস ভালো করে দুধের সাথে মেশানো হয়ে গেলে আমরা এটাকে ফুটতে ছেড়ে দেবো। আর এই দুধ অ্যাড করে ভালো করে সুজিটা ফুটিয়ে নিলেই রেডি আমাদের সুজির মোহন। তোমরা সবাই ভাববে আবার ড্রেস চেঞ্জ কী ব্যাপার, একটু রিল্যাক্স না হয়ে। আমি সন্ধেবেলা থেকে শীত করছিল বলে ওই বড় কুর্তিটা পরেছিলাম। তো এখন যথারীতি গরম হচ্ছে, এতক্ষণ ধরে এত কিছু বানিয়ে। তো দেখে নাও আমার ডিনারের টেবিলে আমি বসে পড়েছি। আজকে অনেক কিছু নিয়ে ডিনার, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কুমড়ো ছেচকি, আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে আমার মোহনভোগ ড্রাই ফ্রুটস, অনেকটা ড্রাই ফ্রুটস দিয়ে বার করে নিই। গরম গরম পরোটা, যাতে গরমটা থাকে। চাপা দিয়ে দাও। চলো আমরা ডিনারটা করে নিই, তারপরে আবার ফিরে আসছি।
নর্মালি খাবার সময় আমি ভিডিও খুব কম করি, কিন্তু আজকে এত ভালো হয়েছে রান্নাগুলো, না করে পারছি না, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই। সত্যি রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে। পরোটা পুরো লকডাউনে আমরা বেঁচেছিলাম ইউটিউবের উপর, ব্লগগুলোর উপর বেস করে। 0 ওয়াটের পুরো ফ্যান হয়ে গিয়েছিলাম। আন্টির রান্না দেখে অনেক রান্না নিজে বাড়িতে বানিয়েওছি, আমার খুব ভালো হয়েছে। ধামসা আলু এইভাবে খাওয়ার, ফাটাফাটি এসব বলে অভ্যস্ত হয়ে গেছি, তো ওই জন্যই একটুখানি করলাম আর কি। যাই হোক, চলো খেয়ে